এই নাও, আজ থেকে এই দুই পুকুর তোমাদের দুজনের জন্য। মালতী, এই বাঁ পাশের পুকুরটা তোমার, আর কুসুম ডান পাশেরটা তোমার। এখন থেকে তোমরা নিজেদের মতো করে মাছ চাষ করবে, যত্ন নেবে, আর দেখবে কে বেশি লাভ করতে পারে। যেই বউ ভালো মাছ চাষ করে বেশি লাভ করতে পারবে, তার জন্য থাকছে আমার পক্ষ থেকে এক বিশেষ উপহার। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। দেখবে আমিই সবচেয়ে বেশি লাভবান হতে পারবো। মাছ চাষ তো ছোটবেলা থেকেই দেখে আসছি। আমি জানি কিভাবে মাছ বড় করতে হয়, কখন খাবার দিতে হয়, কিভাবে পানি পরিষ্কার রাখতে হয়, সব জানি। আচ্ছা, দেখা যাবে কে বেশি লাভ করতে পারে। আমিও মাছ চাষ করতে জানি, শুধু জানিই না, বরং আমার নিজের কিছু নতুন কৌশলও আছে। মাছের যত্ন আমি কিভাবে নিতে হয় ভালোই বুঝি। ব্যাস, তাহলে জমে গেল। এবার দেখি কে বেশি লাভবান হতে পারে। কুসুম, ঘুমিয়ে পড়েছ? না গো, ঘুমাইনি। শোনো কুসুম, আমি জানি তুমি মাছ চাষ সম্পর্কে তেমন কিছু জানো না, কিন্তু প্রতিযোগিতায় তোমাকেও ভালো করতে হবে। তাই আমি চাই তুমি একটু বুঝে শুনে কাজ করো। ঠিক বলছ গো, আমি তো সত্যিই মাছ চাষ বুঝি না। তুমি বলো কিভাবে শুরু করব। প্রথমেই মাছের পোনা ভালো জায়গা থেকে কিনতে হবে। ভালো জাতের মাছ হলে তাড়াতাড়ি বড় হবে। তারপর প্রতিদিন নিয়ম করে খাবার দিতে হবে, কিন্তু বেশি খাবার দিলে পানি নষ্ট হয়ে যাবে, তাই সাবধানে দিতে হবে। আচ্ছা, আর কি কি করতে হবে? মাঝে মাঝে পুকুরের পানি পরীক্ষা করতে হবে। বেশি কাদা হলে পরিষ্কার করতে হবে। আর কোনো মাছ অসুস্থ হলে সেটা আলাদা করে ফেলতে হবে, না হলে সব মাছ অসুস্থ হয়ে যাবে। তুমি এত কিছু বুঝিয়ে বললে, আমি চেষ্টা করব ভালো কিছু করতে। কিন্তু তুমি তো বড় বউকে কিছুই বললে না। বড় বউ তো সব জানে, তাকে কিছু বলার দরকার নেই। কিন্তু তুমি আমার ছোট্ট পাখি, তোমাকে তো একটু সাহায্য করতেই হবে। আচ্ছা, ঠিক আছে, আমি মন দিয়ে মাছ চাষ করব। দেখি কে জেতে। এই নাও, তোমাদের দুজনকে 1,000 টাকা করে দিলাম। এই টাকায় তোমাদের মূলধন। তুমি ঠিক বললে তো। পরে আবার ছোট বউ আবদার করলে টাকা বাড়িয়ে দিবে না তো? আরে না না, এই টাকা দিয়েই সব কিছু করতে হবে। মাছের পোনা, খাবার, সব কিছু কেনার জন্য এই টাকা ব্যবহার করতে হবে। আর কোনো টাকা চাইতে পারবে না, কেমন? ঠিক আছে, কিন্তু মাছের পোনা কোথা থেকে আনবো? ভালো পোনা কোথায় পাওয়া যায়? বাজারে গেলেই পাবে, কিন্তু দেখে শুনে কিনতে হবে। বেশি দাম দিয়ে কিনলে কিন্তু লাভ কমে যাবে। আমি কিন্তু খুব ভালো মতো হিসাব করে টাকা খরচ করব। মাছের খাবার কম খরচে কোথায় পাওয়া যায় তা আমার জানা আছে। আমি ঠিক হিসেব মতো চালাবো সব কিছু। ঠিক আছে, দেখি কে ভালো করতে পারে। আমি তো ভাবছি বাজারে গিয়ে ভালো জাতের পোনা কিনে আনবো। এই তো, এইভাবে এগিয়ে যেতে হবে। এখন তোমরা যাও, বাজারে গিয়ে যা যা দরকার কিনে নিয়ে এসো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো, দেখি কে বেশি লাভ করতে পারে। কাকু, ভালো ইলিশের পোনা আছে? হ্যাঁ মা, আছে। কত পিস লাগবে? 500 পোনা নেব, কিন্তু 2.5 টাকা করে দিতে পারবে? না না, 3 টাকার কম হবে না, 3 টাকা করে লাগবে। আচ্ছা, 2 টাকা 75 পয়সা দিলে নিয়ে নিব। তুমি যেহেতু বলছো 2 টাকা 75 পয়সা দিবে, তাহলে ঠিক আছে, এই নাও। কাকু, যদি 300 পোনা নেই তাহলে দাম কত রাখবে? 2 টাকা 80 পয়সা করে লাগবে। তাহলে তো 840 টাকা হয়ে যায়। হ্যাঁ মা, তাহলে 840 টাকা হয়। আচ্ছা, তাহলে 300 পোনাই দাও। এই যে,
তোমরা দুজন বাজার থেকে মাছের পোনা তো কিনে আনলে, এবার বলো তো কতদিন লাগবে এই পোনাগুলো বড় হতে? আমি তো দোকানদারের সাথে ভালো করে কথা বলেছি। সে বলল যে 6 থেকে 7 মাসের মধ্যে মাছগুলো বিক্রির উপযুক্ত হয়ে যাবে। আমার দোকানদারও বলেছে 6 মাসের মতো লাগবে, তবে সঠিকভাবে খাবার না দিলে হয়তো আরও সময় লাগতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছ কুসুম। মাছকে প্রতিদিন ঠিকঠাক খাবার দিতে হবে, তাহলে তাড়াতাড়ি বড় হবে। যদি খাবার কম দাও তাহলে মাছগুলো ঠিকমতো বাড়বে না। আমি তো মাছের খাবারের ভালো ব্যবস্থা করেছি। ধানের কুড়া, সরিষার খৈল আর কিছু বিশেষ খাবার এনেছি, যা দোকানদার আমাকে পরামর্শ দিয়েছে। আমার তো পুরো 1000 টাকা মাছের পোনা কিনতেই লেগে গেছে, তাই বেশি খাবার নিতে পারিনি। তবে দোকানদার বলেছে ঘরে থাকা বাতের ফ্যান, চালের গুঁড়া আর খৈল দিয়েও মাছ খাওয়ানো যাবে। বাহ, তোমরা দুজনেই ভালো চিন্তা করেছ। মালতী বেশি পোনা কিনতে পারেনি, কিন্তু ভালো খাবারের ব্যবস্থা করেছে। আর কুসুম কম পোনা নিয়েছে, কিন্তু নিজের মতো করে খাবারের চিন্তা করেছে। আমি নিশ্চিত আমার মাছগুলোই আগে বড় হবে, কারণ আমি নিয়মিত খাবার দেব। এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। পুকুরের পানি যদি নষ্ট হয়ে যায় তাহলে মাছের বৃদ্ধিও থেমে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? তোমাদের প্রতিদিন খেয়াল রাখতে হবে পুকুরে যেন কাদা বেশি না জমে। মাঝে মাঝে পুকুরে নতুন পানি ঢোকাতে হবে। আর পানি সবুজ হয়ে গেলে বুঝতে হবে যে পানিতে বেশি শ্যাওলা জমেছে। তখন একটু লাল শাক কেটে দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। বাহ, তুমি তো অনেক কিছুই জানো গো। মাছের চাষ সহজ ব্যাপার নয় বউ। যারা নিয়ম মেনে চলে তারাই বেশি লাভবান হয়। আচ্ছা গোপাল, যদি 6 মাসের মধ্যে মাছ বড় না হয় তাহলে কি করব? তখন তোমাদের বাজারের বড় মাছের বিক্রেতাদের সাথে কথা বলতে হবে। কেউ কেউ আগেভাগেই মাছ কিনে নেয়, আর যদি মাছ একটু দেরি করে বড় হয় তাহলে একটু বেশি খাবার দিতে হবে। তাহলে বুঝতে পারছি মাছ চাষে ধৈর্য লাগবে। হ্যাঁ, ধৈর্য লাগবে, তবে শেষে যদি ভালো লাভ হয় তাহলে সব পরিশ্রম সার্থক মনে হবে। তাহলে কাল থেকেই আমাদের প্রতিদিন নিয়মিত করে মাছের খাবার দিতে হবে, তাই তো? একদম ঠিক বলেছ। এখন থেকে নিয়ম মানো, তারপর দেখো কেমন ফল পাও। वीडियो यहाँ तक था। पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना।